বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় মানুষকে অন্ধ অনুগত করে বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক মানুষ আছে, আপনারও থাকতে পারে, যে যাকে আপনি যা বলবেন সেটি সে অন্ধের মতো মেনে নিবে। কোনো মতেই সে এটার প্রতিবাদ করবে না। যা বলবেন সেটি চোখ বন্ধ করে মেনে নিবে। সেটি আপনি ভালো বলেন আর খারাপ বলেন। এই ধরনের অন্ধ অনুগত আপনি যাকে করতে চাইবেন, এই আমল দ্বারা আপনি তাকেই অন্ধ অনুগত করতে পারবেন ইনশাআল্লাহ। তবে প্রথমেই বর্ণনা করব এই আমল থেকে আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার পরিবারের যে কোনো সদস্যকে অন্ধ অনুগত করার জন্য আমল করতে পারবেন, আপনার শ্বশুর বাড়ির যে কোনো সদস্যকে অন্ধ অনুগত বাধ্য বশ করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসের কলিগ যাদের সাথে আপনার প্রতিনিয়তই দেখা হয়, অথবা আপনার বাড়ির কোনো কাজের মানুষ, অথবা আপনার কোনো কাজের লোক, আপনি এক কথায় পৃথিবীতে যাকে একবারের জন্য আপনি দেখেছেন এমন সকল মানুষের জন্যই এই আমলটিকে আপনি করতে পারবেন। তবে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, পরিপূর্ণভাবে আমলটি বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি। যদি ভালো করে বুঝে সেই নিয়মে আমল করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। যখনই আপনি কারো জন্য এই আমল করবেন, তার মস্তিষ্ক, তার কল্প এবং তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রতি এমন দুর্বলতা সৃষ্টি হবে, এমনভাবে আপনার বাধ্য এবং বশ হবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে যে আপনার খারাপ কথাগুলো তার কাছে ভালো লাগতে থাকবে। আর ভালো কথাগুলো তো একেবারে মধুর মতো মিষ্টি মনে হবে তার কাছে। আপনি যা বলবেন সে চোখ বন্ধ করে সেটি সে মেনে নেবে। কোনো রকম কোনো আর্গুমেন্ট করবে না, আপনাকে কোনো প্রকার প্রশ্ন করবে না। কারণ হচ্ছে আসলে মূলত আপনার প্রেম, মহব্বত, ভালোবাসায় সে অন্ধ হয়ে যাবে। আপনি যাকে চাইবেন এই আমলের দ্বারা আপনার নিজের মতো করে গড়ে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে একটি কথা অনুরোধ করব, আপনারা অনেকেই রয়েছেন যে আমলগুলো দ্বারা, তদবিরগুলো দ্বারা নিজের স্বার্থ হাসিল করে মানুষের ক্ষতি করার চিন্তা করেন। তাদেরকে বলবো, খবরদার এই ধরনের কোনো চিন্তা কখনোই করবেন না। আপনারা দেখা যায় যে বারবার ভুল জায়গায় আমলকে প্রয়োগ করেন, তারপরে শত শত আমল করেন, কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু আসে না। এর কারণ কি? যখনই আপনি একটি আমলকে ভুল জায়গায় 3বারের বেশি প্রয়োগ করবেন, তখন রোহানি জগৎ এবং আপনার মাঝখানে একটি পর্দা পড়ে যাবে। তখন থেকে আপনি যত আমল করবেন, ওই আমল থেকে রোহানি জগতের জিন এবং ফেরেশতারা আপনাকে কখনোই সাড়া দিবে না। কারণ হচ্ছে এই পৃথিবীতে যা কিছু বিচরণ রয়েছে সব কিছু তো আল্লাহ তাআলার ইশারায় ঘটে। কারণ আল্লাহ তাআলা মানুষের কলবের অবস্থা বুঝতে পারেন। আপনার দিকে আল্লাহ তাআলা তাকান না, কলবের দিকে তাকান। আপনি যখনই খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করতে চান, আল্লাহ তাআলার নির্দেশে সবকিছু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য প্রত্যেককে একটি কথা বলবো, যে আমলগুলি আপনাদের মাঝে আমি ব্যক্ত করব সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনাদেরকে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ রয়েছে সমস্যাগ্রস্ত, যাদের আমল তদবির করে কোনো কাজে আসে না। তাদের জন্য চাইলাম এমন একটি আমল দিব, যে আমল করে যে কোনো ব্যক্তিকে সে অনুগত করতে পারবে, এবং সন্তানকে বলেন, শ্বশুরবাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, যাকে চাইবে সে তার অন্ধ অনুগত করতে পারবে। তবে খারাপ উদ্দেশ্য নিয়ে করার চিন্তাও করবেন না। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করবেন। আমাদের চ্যানেলের মধ্যে আপনারা আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমেই আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা একটু মনে মনে চিন্তা করে এই আমলটি করবেন। আপনারা যে আমলই করেন না কেন, আমল করার আগে সর্বপ্রথম যে কাজটি করবেন, সরফুল উম্মার এবং তাহসিন করবেন। সরফুল উম্মার এবং তাহসিন করে যে আমল করবেন, ওই আমল থেকে কখনোই আপনি ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ, এবং ওই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যাবে। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর এই আমলটিকে করার জন্য কোনো নির্দিষ্ট সময় বেছে না নিলেও চলবে। তবে যদি মনে করেন যে নির্দিষ্ট ভালো সময়ে আমলটি আপনি শুরু করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিও থেকে জানতে পারবেন কখন কোন সময় কোন আমলগুলো শুরু করা উত্তম।
আপনারা এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামগুলো কিন্তু জিনের খাদেমদের নাম। অতএব হচ্ছে যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করবেন, এই খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার পছন্দের মানুষ বা আপনি যার জন্য আমল করবেন তাকে সারা জীবনের জন্য আপনার অন্ধ অনুগত করে দেওয়ার জন্য। আপনি এই আমলটি করার জন্য আগেই বলেছি একটি নির্জন জায়গা বেছে নেবেন। নির্জন জায়গা বেছে নেওয়ার পরে আপনি প্রথমেই হচ্ছে যে কাজটি করবেন, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এইভাবে উচ্চারণ করবেন। আপনারা একটু দেখতে থাকেন, আমি উচ্চারণ করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। বি আহারা এই শিন, এই যে দেখেন নামটি রয়েছে এখানে। তারপর হচ্ছে কাদ শিন, তারপর হচ্ছে কাই ফৌশিন, এর পরেরটা হচ্ছে ফানা শিন, তারপর হচ্ছে বাহারি শিন। এই যে পাঁচটি নাম দেখতে পাচ্ছেন, আমি যেভাবে উচ্চারণ করলাম এইভাবে পাঁচটি নাম উচ্চারণ করবেন। তারপরে আপনি কি চাচ্ছেন এই নামগুলোর মাধ্যমে সেটি আপনি বলবেন এই পাঁচটি নাম বলার পরে। এখন আপনারা ভালো করে বুঝবেন যে কাদের ক্ষেত্রে কোন কথাগুলো বলতে হবে। আপনি যদি পছন্দের ছেলে, পছন্দের মেয়ে, স্বামী অথবা স্ত্রী, এই সকল ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আপনি হচ্ছে সহবাসে লিপ্ত হতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে বলবেন। আর যাদেরকে শুধু বশ করতে চান, কথা শোনাতে চান, তাদের ক্ষেত্রে আবার অন্যরকম তাওকিল বলতে হবে। আমি একটু বলে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আপনার এই নামগুলো বলার পরে যারা হচ্ছে এই কাজগুলো করতে চান তারা বলবেন, হে এই সকল নামের দাসেরা, তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার কাছে এনে দেওয়ার, তীব্র তাড়না সহবাস ও বিছানার জন্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষণি এক্ষণি, জলদি জলদি। আর যারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতে বলতে পারবেন তারা বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিল আসমাই বিজাওবি ফুলান বিন ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি ওয়া তাইজি ওয়া নিকাই ওয়াল ফিরাশি আরুহা আরুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু। এখন আপনারা এমন মানুষ রয়েছে তার সাথে এগুলো করা যাবে না, তবে তাকে বাধ্য বশ করতে চাচ্ছেন, আপনার কথা শোনাতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই নামগুলো পাঠ করার পর বলবেন যে এই সকল নামের দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুককে অথবা আমার নিজের ছেলেকে অথবা নিজের মেয়েকে বাধ্য এবং বশ করে দেওয়ার জন্য, তারা যেন আমার সকল কথা মেনে নেয়, এক্ষণি এক্ষণি, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সেক্ষেত্রে আরবিতে তাওকিদ বললে বলবেন এই নামগুলো বলার পরে, তাওয়াক্কালু খুদ্দাম হাদিল আসমাই বিজালবি বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু। আপনারা হচ্ছে এই কথাগুলোকে এইভাবে বলবেন। তবে আপনারা এই নাম এবং এই তাওকিল আপনি যে কোনো রাতের বেলা ঈশান নামাজের পরে শুরু করে আপনি যেটি করবেন সেটি হচ্ছে 41 বার এভাবে পাঠ করবেন। আর পাঠ করার সময় যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটিকে একাধারে যেভাবে বললাম, প্রথম দিন যেভাবে করেছেন ওই নিয়মে 3 দিন পর্যন্ত করে যাবেন। ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক, দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, দূরে থাকুক, কাছে থাকুক, আপনি ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারবেন না। আপনার এক কথায় অন্ধ অনুগত হয়ে বাধ্য এবং বশ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।